ম্যাডাম, আমি আপনার জন্য ফ্রুট জুস বানিয়ে এনেছি, আপনি নিন, ফাস্ট ফাস্ট খেয়ে নিন। আমার এখন ফ্রুট জুস খেতে ইচ্ছে করছে না। ম্যাডাম, খেতে ইচ্ছে করছে না বললেই হবে? আমি আপনার জন্য ফ্রুট জুস বানিয়ে এনেছি। আর আপনি দেখেছেন আপনার শরীরটা কেমন খারাপ লাগছে, মুখ চোখ শুকিয়ে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেলস পড়ে গেছে। নিন, ধরুন ধরুন। বলছি তো রোজি, ভালো লাগছে না আমার এখন খেতে। ম্যাডাম দেখুন, জুসটা আমি আপনার জন্য বানিয়ে এনেছি, খেতে তো আপনাকে হবেই। ম্যাডাম প্লিজ ধরুন, নিন না। এই তো আমার লক্ষ্মী মা। আমায় তুমি মা বললে? না আসলে ম্যাডাম বলতে গেছিলাম, মুখ দিয়ে মাটা বেরিয়ে গেল। বলছি আপনি জুসটা খেয়ে নিন, আমি আপনার জন্য টিস্যু পেপার আনছি। তাহলে তুমি এত তড়িজুত করে ব্রেকফাস্ট বানাবে? বাড়িতে চিড়ে রয়েছে, কর্নফ্লেক্স রয়েছে, ওটস রয়েছে। বড় মা জেঠান তো তা দিয়ে অনায়াসে ব্রেকফাস্ট করে নিতে পারতো। অযথা টাইম নষ্ট করার কি আছে? আর তাছাড়া বড় মা জেঠানের বয়স হয়েছে, এখন এসব খাওয়ার ওনাদের সহ্য হবে না। লাইট খাওয়া দরকার, তাই না? আপনি জুসটা খেয়ে নিয়েছেন তো ম্যাডাম? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। না, খাওয়া হয়ে গেলে তাহলে এটা কি বলুন তো? আমাকে মিথ্যে কথা বললেন তো? আপনার শরীরের জন্যই তো ভালো, খেয়ে নিন না ম্যাডাম। আমি তো বলছি রোজি, আমার Please. ভালো লাগছে। প্লিজ খেয়ে নিন। আর যদি আমার বৌমা, না বৌমা বলছি কেন, আমার মেয়ে রাধিকা, ও যদি এখানে থাকতো তাহলে ঠিক এইভাবেই আমাকে জোর করতো, জোর করে খাইয়ে দিত। আমি যে আপনার মেয়ে রাধিকা, আমি তো কোনোদিনও শাশুড়ি হিসেবে আপনাকে দেখিনি মা। আপনি যে আমার নিজের মায়ের মতন। রাধিকা এখানে এসে বাবা মাকে যেভাবে সামলাচ্ছে, ওদেরকে যেভাবে ভালো রেখেছে, আমার আর চিন্তা করার কিচ্ছু নেই। পায়েল, তাড়াতাড়ি এসো, অনেকটা লেট হয়ে গেল তো। হ্যাঁ দাঁড়াও, আসছি। আপনারা কি কথা বেরোচ্ছেন ম্যাডাম? কি বললে তুমি? এখন তুমি আমাকে জিজ্ঞেস করবে আমি কোথায় কখন যাব? তুমি কি আমার বস নাকি? মাই গড, আমি তো ভাবতেই পারছি না আপনার মাথার উপরেও বস থাকতে পারে। মানে আপনিও কারোর আন্ডারে কাজ করতে পারেন, এটা তো আমি ভাবতেই পারি না। আমি তো ভেবেছিলাম আপনি নিজেই নিজের বস, কিন্তু এখন তো আপনি বলছেন আপনার রোজি, তুমি একদম ঠিক ভেবেছ। এখন থেকে আমি নিজেই আমার বস। এই অর্ক, চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ চলো। বড় মা, এই বড় মা, থাক, যে সম্মান মন থেকে করতে পারো না, লোক দেখানোর জন্য সেটা করার কোনো প্রয়োজন নেই। রোজি, আমি ঘরে যাচ্ছি, কেউ যেন আমাকে বিরক্ত না করে। দেখলে পায়েল, তুমি দেখলে? ছাড়ো তো। পাই দেবে কর্ণ, আমি অফিসে যাচ্ছি। আজ থেকে আমি তোমার বস। আমি চাই তুমি অফিসে এসো। না, যাব না। আমার অফিসে যাওয়ার কোনো ইচ্ছে নেই।
নট ইন্টারেস্টেড। শোনো কর্ণ, তুমি কিন্তু বড্ড তুমি আবার জোর করে তোমার ইচ্ছে অনিচ্ছে আমার উপর চাপিয়ে দিচ্ছ। আমি তোমাকে ওয়ার্ন করছি, আমাকে ফোর্স করো না। আগে বলেছি, এখনো বলছি। এক্সকিউজ মি, আপনারা তো এত কথা বলছেন, এবার আমার একটা কথা একটু ক্লিয়ার করবেন প্লিজ। আমি একটু জানতে চাইছি এই বাড়ির বসকে, মানে আচ্ছা স্যার, আপনি আমাকে বলুন তো আপনার আর কর্ণ স্যারের মধ্যে বসকে মানে হায়ার অথরিটি কে? অর্ঘ্য, দাঁড়া অর্ঘ্য, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো অফিসে চলো। ওর এসব কথার উত্তর দেওয়ার কোনো দরকার নেই তো। 1 মিনিট পায়েল। রোজি কর্ণর সামনে আমাকে এই প্রশ্নটা করেছে, আমি কর্ণর সামনে ওকে এর উত্তরটা দিতে চাই। আচ্ছা রোজি, তোমাকে আমি এখানে কি করতে রেখেছি? হ্যাঁ, নিজের কাজটা করো না। তোমার এসব প্রশ্নের কি দরকার? নো নো ম্যাডাম, আমাকে তো বুঝতে হবে ব্যাপারটা, আমার কাছে তো ক্লিয়ার হতে হবে, তাই না? মানে আমি বিলটা কার নামে করব সেটা তো আমাকে জানতে হবে। এই দেখুন, আজকে আমি বড় স্যারের মেডিসিনটা নিজের টাকা দিয়ে নিয়ে এসেছি, আমার কাছে টাকা ছিল না, সেই বিলটা তো আমাকে বানাতে হবে না, কার নামে বানাবো সেটাই বুঝতে পারছি না। মানে কে হায়ার অথরিটি সেটা তো আমাকে বলতে হবে, ওই স্যার নাকি এই স্যার, সেটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হয় আর কি। দেখুন, আয়া সেন্টার থেকে বারবার আমাকে ফোন করে জিজ্ঞেস করা হচ্ছে যে ওনারা বিলটা কার নামে করবেন। মাই গড, দেখুন একটা জিনিস আমি বুঝে গেছি যে আপনি আর আপনার লিটল সিস্টার দুজনেই বিজনেসের মালিক, কিন্তু বিজনেসটা অ্যাকচুয়ালি কার সেটাই আমি বুঝতে পারছি না। প্লিজ আপনার মাই গড, ওকে আন্ডারস্টুড। ওকে, আমি বুঝতে পেরেছি। তার মানে আপনি নন মালিক, মালিকটা কর্ণ স্যার। জাস্ট শাট আপ। এই কোম্পানির মালিক আমি এই কোম্পানির সিইও। তুমি এত না পায়েল, ও এত কথা বলছে। শান্ত হও না, অফিসে যাওয়ার আগে এত চেঁচামেচি কেন করছো? আস্তে। না তুমি আমাকে একটা কথা বল, তুমি আমাকে শান্ত করছো কেন? তুমি কর্ণকে কেন অফিসে যেতে বলছো? না আমি চাই না কর্ণ অফিসে যাক, আমি এই কোম্পানির বস, আমি ওই চেয়ারে বসবো, আমি চাই না কর্ণকে অফিসে দেখতে। চুপ। 1 মিনিট। এসব তুমি কি বলছো কি জিজু? সেন ক্রিয়েশনের বিজনেসের ওপর তোমার যতটা রাইট আছে ঠিক ততটাই রাইট কর্ণেরও আছে। ও আমার উড বি হাজবেন্ড, ঠিক আর কিছুদিন পরেই আমাদের দুজনের বিয়ে হয়ে যাবে। তখন কিন্তু অফিসিয়ালি কর্ণ আমার হাজবেন্ড হয়ে যাবে। একদম ঠিক বলেছো তৃষা, তোমার সঙ্গে কর্ণেরই বিয়ে হবে এটা ঠিক, তবে সেন ক্রিয়েশনে হায়ার অথরিটির চেয়ারে আমি বসবো, কারণ আমি আর পায়েল অনেক বেশি সিনিয়র আর বিজনেসের ব্যাপারে অনেক বেশি এক্সপিরিয়েন্সড, বুঝেছো? এক্সকিউজ মি, আমার তো মনে হচ্ছে কর্ণ স্যার অনেক বেশি এক্সপিরিয়েন্স। রোজি, তুমি কেন আবার আমাদের মধ্যে কথা বলছো? এক্স্যাক্টলি সো। কর্ণ একা হাতে সেন ক্রিয়েশনের বিজনেসকে দাঁড় করিয়েছে, তাই বস হওয়ার যোগ্যতা শুধুমাত্র কর্ণরই আছে। তৃষা, সেন ক্রিয়েশনের কে বস হবে সেটা আমি ডিসাইড করব, তুই নয়। কেন দিদি? সেন ক্রিয়েশনের 50% মালিক আমিও, তাহলে এই ডিসিশনটা তুই একা কেন নিবি একটু বলতে পারিস? এসব ভুলভাল কথা বলছিস তুই। হ্যাঁ, ভুলে যাস না তৃষা, এই যে তুই 50% মালিকানা নিয়ে কথা বলছিস না, সেটাও শুধুমাত্র আমার জন্য পসিবল হয়েছে। আর যে তুই কর্ণকে বিয়ে করার কথা বলছিস, সেটাও শুধুমাত্র আমার জন্য পসিবল হয়েছে। ডোন্ট ইউ ডেয়ার ফরগেট দ্যাট। আর তুইও বিজনেস আর ফ্যামিলি রিলেশনস গুলিয়ে ফেলিস না দিদি। দেখ, সেন ক্রিয়েশনের উন্নতি একমাত্র কর্ণর হাত ধরেই হতে পারে, আর ও সেন ক্রিয়েশনের মোস্ট ডিজার্ভিং বস। দ্যাটস না, সেন ক্রিয়েশনের বস হবে শুধুমাত্র অর্ঘ্য। বলছি শোনো না, ওদের এখানে এভাবে ছেড়ে দিই, এই চেঁচামেচির মধ্যে যদি মা বাবা চলে আসে তাহলে সেটা খারাপ দেখাবে। চলো যাই। যাই মানে কোথায়? মা বাবার কাছে। চলো চলো। না, সেন ক্রিয়েশনের বস হবে কর্ণ সেন, কর্ণ বস হবে, নয়তো কেউ না।
দিদি কিভাবে ওই কথাগুলো আমাকে শোনালো? বিজনেস রিলেটেড সব ডিসিশন কি ও একা নেবে নাকি? ওর থেকে আমি বয়সে ছোট বলে যা ইচ্ছে তাই করবে, আমাকে কন্ট্রোল করবে, আমাকে ডমিনেট করবে। বাবা এই প্রপার্টি সেন ক্রিয়েশনের সব বিজনেস আমার আর দিদির নামে সমান ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে দিদি কেন নিজের মতামত একা দেবে? আমার মতামতের কি কোনো দাম নেই নাকি? বাবা ডিসাইড করবে সেন ক্রিয়েশনের বস কে হবে। এই ডিসিশনটা দিদি একা কখনোই নিতে পারে না। রাধিকা, সিচুয়েশনটা এখন আমাদের ফেভারে। যে প্ল্যানটা করেছিলাম সেটা এক্সিকিউট করো, যাও। ঠিকই বলেছ। যাই গিয়ে আমি তৃষার রাগের আগুনে একটু ঘি ঢেলে আসি। বলছি তুমি একটা কাজ করো, তুমি ওই দিকটা গিয়ে বসো। কেন আমি কেন যাবো? বাবা থাকতে দিদি এই ডিসিশনটা একা কখনোই নিতে পারে না। আপনি একদম কারেক্ট কথা বলেছেন ম্যাডাম। আমি জানি আমি কারেক্ট বলছি। বাবা, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার মুডটা সত্যিই খারাপ। নিন একটু জল খান, আপনি ঠান্ডা হবেন। আমার কিচ্ছু চাই না। দেখেছেন তো, আপনি এখানে রাগ করে আছেন আর ওইদিকে কর্ণ স্যারেরও মুড খারাপ। উনিও কেমন বসে আছেন দেখুন। কি বললে? কোনো মুড খারাপ কেন? আই ডোন্ট নো, আমি জানি না। আমি তো ওনাকে জল দিতে গেলাম কিন্তু উনি রিফিউজ করে দিলেন। তখনই বুঝলাম যে ওনার মুডটা ঠিক ভালো নেই, নট গুড। কর্ণ, কর্ণ, তোমার মন মেজাজ নাকি ভালো নেই? আমায় বলো কি হয়েছে? কিছু না, বাদ দাও। প্লিজ আমায় খুলে বলো। দেখো আর কিছুদিন পরেই আমাদের দুজনের বিয়ে হয়ে যাবে। তুমি এরকম করে মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে। কর্ণ, প্লিজ কি হয়েছে আমাকে সবটা খুলে বলো। দেখো আর কিছুদিনের মধ্যেই আমরা একে অপরের লাইফ পার্টনার হব। প্লিজ কর্ণ, বলো আমায়। কি ব্যাপার? কর্ণ আমার প্রতি এতটা সফট হলো আজকে? ও কি আমাকে লাইক করতে শুরু করেছে নাকি? কর্ণ, কর্ণ, আমার মনটা আজ খুশিতে ভরে গেল। কর্ণ, এতদিন ধরে আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। তৃষা, যেভাবে তুমি আমার হয়ে তোমার দিদি আর জামাইবাবুর সাথে লড়েছো আমার খুব ভালো লেগেছে। রাধিকা কোনোদিন এটা করেনি আমার জন্য, কোনোদিনও না। এসব কি বলছো? আমি তো শুধু কথা বলতে বলেছিলাম, একটু বরাবরই করছে। রিয়ালি কর্ণ, আজকে আমি তোমার জন্য যা করেছি রাধিকাও কখনো তোমার জন্য এটা করেনি। না, ফাইনালি তুমি যে রাধিকার আর আমার মধ্যে কম্পেয়ার করছো আর আমাকে অ্যাপ্রিশিয়েট করছো, তার মানে এখন তোমার মনে রাধিকার চেয়ে আমি বেটার জায়গায় আছি। আমার মনটা আজ খুশিতে ভরে গেল কর্ণ, আমি আজ খুব খুশি। তুমি দেখো রাধিকা তোমার জন্য যা যা করেনি আমি সেই সব তোমার জন্য করব, আমি করবই। আমি বুঝে গেছি। এই জন্যই বলে জীবনে যা হয় ভালোর জন্যই হয়। আমার জীবন থেকে রাধিকা চলে গিয়ে তুমি এসেছো, আমি জানি এটাও ভালোর জন্যই হয়েছে। কি হলো কর্ণ? কিছু না, মনে হলো কিছু কামড়ালো। আমার আর তোমার মানে আমাদের
ফিউচার নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। যদি বৌদি আমাদেরকে তোমার ভাগের 50% প্রপার্টি না দেয়, যদি আমাদের সাথে চিটিং করে, তাহলে? না না কর্ণ, সেটা হওয়া পসিবল না। বাবা আমাকে আর দিদিকে প্রপার্টি 50-50 করে সমান ভাগে ভাগ করে দিয়েছে। তো তুমি কি প্রপার্টি পেপারস দেখেছো? হ্যাঁ কর্ণ, দেখেছি তো। হ্যাঁ, মানে প্রপার্টি পেপারস কোথায় রাখা আছে বলো তো? তা তো জানি না। ও, তার মানে প্রপার্টি পেপারস বৌদির কাছে রাখা আছে। তার মানে আমি আর তুমি সারা জীবন বৌদির বোন আর বোনের হাজবেন্ড হয়ে থাকবো, ওদের আন্ডারে এমপ্লয়ি হয়ে থাকবো। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, সত্যি আপত্তি নেই। না কর্ণ, সেটা কখনোই হবে না। কিন্তু কিভাবে তৃষা? সব প্রপার্টি পেপারস তো বৌদির কাছেই আছে, আর কোনো উপায় নেই। সে হয়তো এখন আছে, তবে আর থাকবে না। খুব তাড়াতাড়ি আমি কায়দা করে দিদির কাছ থেকে সব প্রপার্টি পেপারস এনে তোমার হাতে তুলে দেবো কর্ণ। তারপর তুমি আর আমি সেন বাড়ি, সেন ক্রিয়েশনের রাজা আর রানী হব। কিন্তু কর্ণ, আমার না একটা ছোট্ট শর্ত আছে। কি শর্ত বলুন? আমি যদি তোমার জন্য প্রপার্টি পেপারস গুলো এনে দিই, আমি যা বলবো তুমি তাই করবে, বলো? কেন করবো না? নিশ্চয়ই করবো, বলো না। আমাদের এনগেজমেন্টের দিন আমি তোমাকে ওই এনগেজমেন্ট রিংটা আমাকে পরাতে বলবো, যেটা তুমি রাধিকাকে পরাবে ভেবেছিলে। কি হলো কর্ণ, বলো? তুমি আমাকে পরাবে না? কি হলো বলো? কেন পড়াবো না? থ্যাংক ইউ কর্ণ। এনিওয়ে, আমি এখন যাই। আই উইল মিস ইউ। রিয়েলি? ইয়েস। I will miss you too, Trisha. সরি ম্যাডাম, আমি বোধহয় আপনাদের প্রাইভেট মোমেন্টে ঢুকে পড়লাম। একদম ঢুকে পড়েছো। ম্যাডাম, আমি বলছি কি, আপনাদের তো আর কদিনের মধ্যেই বিয়ে, তারপরে তো সব মোমেন্টসই আপনাদের দুজনের প্রাইভেট মোমেন্টস হবে। একদমই তাই রোজি, একদম ঠিক বলেছো। ওকে কর্ণ, তাহলে আমি এখন আসি। Bye, Trisha. বাই কর্ণ। Bye, Trisha. বাই। Bye. শোনো, তুমি কিন্তু ওকে তুমি কিন্তু ওকে আমার আংটিটা পরাবে না, একদম পরাবে না বলে দিচ্ছি। একদম পড়াবো না, ট্রাস্ট মি। পৃথিবীতে আমি তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি, এটাও যেমন সত্যি, ঠিক একইভাবে এটাও সত্যি যে আমি তোমার জীবনে অন্য কাউকে কখনো আসতে দেব না। তাই? হ্যাঁ, তাই 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 তাই। মিউজিক। এক মিনিট।
অবহেলা হয়ে যাক আর 5টা 12 মাস কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যা। বলেছিলাম না তুমি আমার উপর 30 সেকেন্ডসও রাগ করে থাকতে পারবে না। শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই